শীতের এই কনকনে ঠান্ডায় না চাইলেও সকালবেলা ঘুম থেকে উঠে একা হাতে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে এসে তাড়াতাড়ি করে গরম জল দিয়ে আটাটা মেখে নিলাম, আর করব হচ্ছে রুটি আর এই যে কোয়াশের তরকারি। তো অনেক দিন আগে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে কোয়াশের তরকারি দেখাতে, তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস দেখো, এই যে আমার হেল্পার, এই যে আমি এই যে সবজিগুলো কাটলাম, এইখানে রাখো, এখানে রাখো, সব সবজির খোসাগুলো এই যে গামলায় তুলে রাখছে। এটা হচ্ছে আমার হেল্পার। এদিকে তাকাও, হাই করে দাও সবাইকে, বলো হাই, গুড মর্নিং বলো, এদিকে তাকায় বলো, হ্যাঁ বলো গুড মর্নিং বলো। আচ্ছা আগে গুড মর্নিং বলে দাও। তো চলো তাড়াতাড়ি টিফিনটা করে নিই। এদিকে বাজে হচ্ছে 7টা 40। তো চলো, এদিকে কড়াই গরম হয়ে গেছে, আগে তরকারিটা বানাই। তো ওই যে তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, এখন কোয়াশগুলো দিয়ে দেবো। অনেক দিন আগেই আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে এই কোয়াশের তরকারি রেসিপিটা দেখাতে। তো আমি না মানে সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, তাই আর ঠিক মতো এই সবজিটা শেয়ার করতে পারিনি। তো আজকে মনে হলো যে না, অনেক দিন পর আজকে কোয়াশের তরকারি করব, তাই ভাবলাম যে তাহলে চলো আজকে রেসিপিটা শেয়ারই করা যাক। তো এইদিকে দেখো, কোয়াশটা ভালো করে কেটে ধুয়ে তারপর আমি এই যে মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কোয়াশটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার এই যে দেখো রুটিটাও করা হয়ে গেছে, একদম গরম গরম রুটি। তো নামানোর আগে কোয়াশের তরকারিটা দেখো একদম শুকনো শুকনো না, একটু হালকা গামাখা নামাবো। আর নামানোর আগে একটু কিন্তু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি। তো এই যে আমার রেডি হয়ে গেছে কোয়াশের তরকারিটা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে রুটি আর ডিমের অমলেট করে দিলাম। তো এখন এই যে টিফিনটা পৌঁছে দিব। আর এইদিকে আমি এই যে চালটা ধুয়ে হাঁড়িটা এই যে জল দিয়ে রেডি করে রাখলাম। তো ভাতটা বসিয়ে দিব। আর এই যে দেখো আরেকজন। তো দেখো বন্ধুরা, এই যে হাজব্যান্ডের খাবার দিয়ে আসলাম, আর দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে চিনি। চিনিটা শেষ হয়ে গেছে, তো মা না রেশন থেকে চিনি উঠাইছিল, তো সেই চিনিটা পাঠিয়ে দিয়েছিল 1 কিলোর মতো। তো সেটাই খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা চা করব, চিনি নাই। তো হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড তাড়াতাড়ি করে চলে গেল, আর এখন আমার চাও খাওয়া হয়নি। তো এদিকে নিয়ে আসলাম হচ্ছে 1 প্যাকেট পোস্ত আর একটু সর্ষা, আর এইদিকে একটু তেঁতুল আনলাম, আর এখানে ছেলের জন্য দুধ, আর এই যে চিনি। তো এখন হচ্ছে চা করব, চা খাবো, তারপরে এই যে রান্না বসিয়ে দিব। তো 2 মাস থেকে মা চিনি পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে। রেশন থেকে যে চিনিটা মা পায়, তো সেটা খুব কম দামে পায়। তো সেখান থেকেই মা বলেছিল, মা তো আর চিনি খায় না, তো মা বলেছিল ঠিক আছে তোর জন্য আমি পাঠিয়ে দেব। আর এই 2 মাস থেকে কিন্তু আমাদের চিনিটা আনা হয় না। আর এই যে চিনিটাও বাড়ন্ত হয়ে গেছে। তো আজকে সকালে একদম অল্প পরিমাণে চিনি ছিল, তো সেটা দিয়েই ছেলেকে একটু কফি করে দিয়েছি, ও টিউশন চলে গেছে খেয়ে। আর আমি জানো তো এই যে চাই খেতে পারিনি, তাই এই যে হাজব্যান্ডের টিফিন দিয়ে ফেরার পথে দোকান থেকে একটু চিনি নিয়ে আসলাম, সাথে ওই যে সর্ষে পোস্ত আর হচ্ছে তোমার দুধ নিয়ে আসলাম ছেলের জন্য। আর আজকে সর্ষে আর পোস্ত দিয়ে করব হচ্ছে আর মাছের তরকারি। তো সব কিছু এই যে কৌটোতে ভরে রাখলাম। কি খাচ্ছ তুমি? হ্যাঁ দেখো কিভাবে সসগুলো খাচ্ছে।
আমার ছোট ছেলেও এরকম ছিল ছোটবেলায় না, এই যে এরকম সস দেখলে প্লেটে করে ওকে দিতে লাগতো। আর আমার ছোট ছেলে ছোটবেলায় সসকে সস বলতে পারতো না, বলতো লাড্ডু দাও। হয়েছে, এখন হাত ধোয়াই দাও। তো রান্নাঘরের কিছু পর্ব শেষ করে চলে আসলাম বেডরুমে। তো বিছানাটা তুলে নিব, আর ছেলেকে সেই সকাল 7টার থেকে ডেকেই যাই। ছেলে আর ঘুম থেকে উঠতেই চায় না, বলে একটু পরে একটু পরে। দেখো কত বেলা হয়ে গেল। তো এই যে দেখো, নিজেরাই এই ঠান্ডার মধ্যে সকালবেলা ব্ল্যাঙ্কেটের নিচ থেকে উঠতে চাই না, আর বাচ্চাগুলোকে জোর জবরদস্তি করে তুলে দেই। কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে, স্কুল আছে, হোমওয়ার্ক করতে হবে। আর বিশেষ করে না, যেই বাচ্চাদের খুব সকালে স্কুল হয়, টিউশন হয়, তাদের খুব অসুবিধা হয় এই শীতের দিনে। তো আমার বড় ছেলের তো এখন এই যে 6:45 থেকে তোমার টিউশন শুরু। ওকে না সকালে ডাকতে ডাকতে আমি একদম ক্লান্ত হয়ে যাই, ও উঠতেই চায় না। দুটো ছেলেই এমন হয়েছে, সকাল সকাল উঠে পড়লে কিন্তু মানে ভালো হয়। আর যাই হোক, উঠতে তো হবেই, যতই ঠান্ডা হোক আর গরম। তো আমি বিছানাটা গুছিয়ে তারপর ফ্রিজ থেকে মাছ আর সবজি বের করে নিয়ে চলে আসলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু ডালও বসিয়েছি। তো এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দুধ আর রুটি দিচ্ছি। তো আমার ছেলে কিন্তু দুধ রুটি কোনোদিনও খায় না। তো ওই যে একদিন দেখলে না তোমরা, যে দুধ আর রুটি ওকে দিলাম, তো সেই দুধ রুটি ও খেয়ে ওর ভালো লাগলো। তো এখন বলছে দুধ বিস্কুট না, দুধ আর রুটি খাবে। কোনো কিছু না একদম খেতে চায় না। তো আমি ওকে বলি যে একবার খায় তো দেখবি কোনটা ভালো লাগে না লাগে, কিন্তু খাবে না। তো সেই দিন যে দুধ রুটি দিয়েছি, ও কিন্তু ভালো লাগছে, তার জন্য বলছে মা আজকে দুধ রুটি দাও। তো এই দুধ রুটি মানে এটা খেয়েই কিন্তু ও একবারে স্কুলে যাবে। আর একটু দুধ দিব, আর ভাত খাবে না। 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। ওইদিকে ছেলে খাচ্ছে, ও খেতে থাক, ততক্ষণে আমি রান্নাগুলো ঝটপট সেরে ফেলি। তো একদিকে মাছ ভাজা, আর একদিকে হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি। তো মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর চচ্চড়িটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এইদিকে দেখো, আর মাছটা করেছি সর্ষে পোস্ত দিয়ে, নামানোর আগে একটু ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে দিছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু ভালো লাগে আমার এই সর্ষের তরকারি, কিন্তু আমার হাজব্যান্ড খেতে মানে ভালোবাসে না। আর ছেলের জন্য না একটু ভাত ফ্রাই করে দিলাম টিফিনে নিয়ে যাওয়ার জন্য। ও স্কুলের টিফিন একদমই খেতে চায় না। যাই হোক, দুপুরবেলা একটু ছাদে এসে বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল ঘরে। তো ছাদে এসে দেখি অনেকগুলো লঙ্কা পেকে গেছে। এই লঙ্কা গাছটা না, মানে আমি ফেলে, ওই লঙ্কা থাকে না, ওগুলো ফেলে দিলি সবজির সঙ্গে, তো সেখান থেকেই গাছটা হয়েছে। দেখো কতগুলো লঙ্কা হয়েছে, কালকে আমার একটা তরকারি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।